পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের ব্যাপারে একটা নতুন কথা গত কয়েকদিন আগে এক ভাই আমারে বললেন, পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম কেন ইউসুফকে বেশি ভালোবাসলেন? ইউসুফ আলাইহিস সালামকে বেশি ভালোবাসার পিছনে কারণ কি? ওরে মুসলমান নবীর উম্মতের দল, ইউসুফ আলাইহিস সালামকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম এই কারণে বেশি ভালোবাসছিলেন, মোহাব্বত করেছিলেন, কারণ তেমন কিছুই না। আপনারা যেটা বুঝাইতে চান, নবীদের ভুল ধরতে চান, কেন নবী এমন করলেন? আরও 10টা সন্তান ছিল, তার মধ্যে থেকে ইউসুফ পয়গম্বরকে বেশি ভালোবাসার পিছনে কারণ কি? কারণ আর কিছু না রে বাবা, ও দুনিয়ার মুসলমানেরা, না না, সবাইকে একই সমান ভালোবাসা মোহাব্বত করা লাগবে, কম বেশি করার কোনো সুযোগ নাই। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের বিবি রাহেলের গর্ভের সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ পয়গম্বর জন্ম নেওয়ার পরে আবার যখন ইউসুফ নবীর ছোট ভাই বনিয়ামিনের জন্ম হলো, জন্ম হওয়ার পরেই ইউসুফ নবীর মা রাহেল অসুস্থ হয়ে গেল। এমন মুমূর্ষ অবস্থায় পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালামের হাত ধরলেন, ধরিয়া ডেকে বলেন, ও পয়গম্বর, প্রাণের স্বামী আমার ইউসুফকে রেখে গেলাম। আমার ইউসুফ যেন বুঝতে না পারে আমার ইউসুফের মা নাই, আমার ইউসুফের বাবা আপনি থাকলেন। শুধু বাবার ভালোবাসা দিলে হবে না, আপনাকে এমন একটা কাজ করা লাগবে আমার ইউসুফ যেন বুঝতে না পারে ইউসুফের মা নাই। এমন মোহাব্বত করতে হবে আর ভালোবাসতে হবে। কিন্তু এই মুমূর্ষ অবস্থায় রাহেলের কান্না দেখিয়া পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ও রাহেল, আমি তোমার কাছে ওয়াদা দিলাম আমার ইউসুফ কোনোদিনও বুঝতে পারবে না ইউসুফের মা নাই। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম একটা বাবার ভালোবাসা আর একটা মায়ের ভালোবাসা যেন বুঝতে না পারে, মাঝে নাই। এই জন্য একটু ইউসুফ আলাইহিস সালামকে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাম বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন। বাকি আরো নয় ভাই ছিল, তারা এইটা ভালো চোখে দেখে নাই। কেন এমন হলো? হঠাৎ করিয়া পয়গম্বর ইউসুফ ছোট মানুষ রাত্রবেলায় স্বপ্ন দেখলো, চন্দ্র আর সূর্য আর 11টা তারকা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করছে। চন্দ্র সূর্য সেজদা করে, 11টা তারকাও সেজদা করে। এই খবরটা যখন ছড়িয়ে গেল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের এই কথা এমন হইল, ছোট মানুষ বুঝতে পারে নাই, বাইদের কান পর্যন্ত বইলা দিল। ওই যারা বনিয়ামিন তো তার আপন নিজের ছোট ভাই ছিল, ইয়াহুদা লাবিব যারা ছিল, তাদের ভিতরে ছড়াছড়ি বলি আরম্ভ হয়ে গেল, আমার আব্বাজান আমাদের কেন মোহাব্বত করে না, ভালোবাসে না, শুধু ইউসুফরে ছাড়া কেন বোঝে না? ও ভাইরা, তাদের মধ্যে ভুল বোঝাবুঝির একটাই কারণ ছিল, ইয়াকুব পয়গম্বর তার মা মুমূর্ষ অবস্থায় ওয়াদা দিয়েছিল, যাও রাহেল তুমি চিন্তা করিও না, তুমিও পারে চলে যাইয়া যেন ভালো থাকো, আল্লাহ যেন তোমার জন্য জান্নাত দেয়। ও অন্তত ইউসুফের জন্য তুমি চিন্তা করবা না, ইউসুফকে শুধু আমি একাই ভালোবাসবো না, আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি নিজেও ইউসুফকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন। কেননা যখন স্বপ্নের কথাটা ছড়িয়ে গেল, শত্রুতা আরম্ভ হয়ে গেল। ওই 9 ভাই মিলিয়া ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে সরাবার জন্য চিন্তা ভাবনা করলো। হঠাৎ করে একদিন জংলায় নিয়ে গেল, ও আব্বাজান, ইউসুফ তো বড় হচ্ছে, এখন আমাদের সাথে যাইয়া যদি
ওই জঙ্গলার মধ্যে যদি কি করে এই ভেড়া উট দুম্বাগুলি রাখা শেখে, নইলে বড় হয়ে কি করবে, একটু খেলতে আমাদের সাথে খেলবে, কোনো কাজ করবে না। নয় ভাই বাবারে বুঝাইয়া পাঠায়া দিলেন। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের সাথে যাওয়া আরম্ভ করলো। একটু যাওয়ার পরেই যখন ইউসুফের উপর আঘাত, তার ভাই ঘোড়ার পিঠ থেকে ধাক্কা দিয়ে নামায় দেয়। ইউসুফ পয়গম্বর জমিনের মধ্যে পড়ে যায়। জমিনে পড়ে যাওয়ার পর শরীর থেকে রক্ত ঝরে দরদর করিয়া যখন রক্ত পড়ে, ইউসুফ নবী কান্না করেন আর বলেন, ও আমার ভাই, আমার দোষটা কি? আমি তো তোমাদের সাথে কোনো বেয়াদবি করি নাই, তোমাদের বকাও দেই নাই, গালিও দেই নাই, আমারে মারো কেন, আমারে মারো কেন? ওর মধ্যে থেকে বড় ভাই ইহুদা ছিল, সে ডাক দিয়া বলে, ও ইউসুফ, তুই একা আমার আব্বারে কাইরা নিছিস, মানে আমার আব্বা আমাদের মহাব্বত করে না, ভালোবাসে না, সব ভালোবাসা তুই ইউসুফ সারা বাবাজান কিছুই বোঝে না, এই জন্য নিয়ে আসলাম, আজকে তোরে চিরতরে বিদায় করে দিব। ইউসুফ আলাইহিস সালামের কান্না বেড়ে গেল। এমন সময় নিয়ে যাইতে যাইতে লাবিব ডাক দিয়া বলে, শোনো, বেয়াদবি কইরো না, পরিণাম ভালো হবে না। কে শোনে কার কথা? ইউসুফ পয়গম্বরকে নিয়ে যাইয়া দূর এলাকার ভিতরে এমন একটা কূপের মধ্যে ইউসুফ নবীর ফালায়া দিল। কূপটা বড় ভয়ঙ্কর কূপ, কমপক্ষে 400 বছর হয়ে গেল কূপটা জঙ্গলার মধ্যে পড়ে আছে, ব্যবহার হয় না। এমন কূপের মধ্যে ইউসুফ নবীর ফেলাইয়া দেয়। ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলাইয়া দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিলেন, আর তার ভাই লাবিবকে ডাক দেওয়া, বলে, লাবিব, তোমার সামনে আমার কূপের মধ্যে ফালাইয়া দেয়, কিছুই বলো না। ইউসুফ আলাইহিস সালাম বলার পরে লাবিব ডাক দেয়া বলে, ভাই আমার করার কিছুই নাই। ইউসুফ আলাইহিস সালাম রে কূপের মধ্যে ফালাইয়া দেয়। লম্বা কথা রে মুসলমানেরা, রাখে আল্লাহ তো মারে কে, আর মারে আল্লাহ তো রাখে কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কূপের মধ্যে সুন্দর একটা ব্যবস্থা করিয়া দিলেন, সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। আজ জিবরাইল আলাইহিস সালাম নবীর সাথে আসলেন, ঘুম পাড়াইয়া দিলেন। এরপরে একদিন পরের দিন ওই জায়গা দিয়ে একটা কাফেলা যাইতেছিল, ব্যবসায়ী কাফেলা। ওই কাফেলার মধ্যে একজন ছিল, লোকটার নাম মালিক ইবনে জার। মালিক ইবনে জার দলপতি। কাফেলার মধ্যে একজন ব্যক্তি অসুস্থ হয়ে যায়, কাফেলাতে পানি নাই, পানি ফুরাইয়া যায়। দলপতি মালিক ইবনে জারের কাছে ডাক দিয়ে বলে, ও মালিক, আমাদের কাফেলার মধ্যে কারো কাছে পানি নাই, মুমূর্ষু তো মারা যাইতেছে, পানির কি ব্যবস্থা? মালিক ইবনে জার একটু চোখ বন্ধ করিয়া বলল, ওই কূপে পানি পাওয়া যায়, কিন্তু পানি তো ভালো না। কেন? বলে, ওই কূপের পানি লবণাক্ত, ওই পানি খাওয়া যাবে না। কাফেলার মধ্যে থেকে একজন বলে, জনাব, একটু পানি নিলে হয়তো দুম্বাগুলা খাইতে পারবে, আর মুমূর্ষুকে যদি অল্প একটু খাওয়াই তো ভালো হয়ে যাইবে। ইউসুফ আলাইহিস সালামকে যেই কূপে ফালায়া দেয়, ওই কূপের ভিতরে যখন মালিক ইবনে জারের লোক যাইয়া যখন কুয়ার মধ্যে বালতি ফালায়া দেয়, ইউসুফ আলাইহিস সালাম প্রথমবারে বালতি তুলতে চাই, আল্লাহ নোটিশ জারি করলেন না, সময় আসে নাই। এই জন্য মুসলমানেরা আবার যখন পানি উঠাইয়া মুখে দেওয়ার পরে দেখে কূপের পানি মিঠা লাগে। মালিক ইবনে জার বলে, লম্বা সময় ধরে কূপের পানি পরীক্ষা করেছি, তিতা লাগে, আজকে কেন মিঠা লাগে? হঠাৎ করে যখন বালতি ফেলাইয়া দেয়, ফালাইয়া দেওয়ার পর ইউসুফ আলাইহিস সালাম বালতির রশি ধরেন, বালতির উপরে চড়ে বসেন। একটু ভার মনে হয় 2-4 জন মিলে যখন তুললেন, তাকাইয়া দেখে ফটফটে চেহারার অধিকারী সুন্দর এক যুবক। মালিক ইবনে জার বলে, তুমি মানুষ না জিন না ফেরেশতা?
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের কোনো কথা নাই, কোনো কথা নাই। লম্বা সময় ধরে ইউসুফ নবী কোনো কথা না বলিয়া এদিক ওদিক তাকায় ভয় করে। দূর থেকে ইহুদি লাবিবরা তার অন্য ভাইয়েরা যায়, গিয়া বলে এরে কই নিয়ে যাও, এ তো আমাদের পলাতক গোলাম, ওরে আমরা বিক্রি করে দিব, কত টাকা পয়সা নিবা? বলে না, টাকা যা হয় তাই দাও। অল্প কিছু টাকাতে বাইরে বিদায় করে দেয়, ওই বাইরে নিয়ে চলিয়া যায়। ও মুসলমানেরা, আমি একটা কথা বুঝাইতে চাই। এক নম্বর, ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীরে এই কারণে বেশি ভালোবেসেছিলেন, কেন? তার মায়ের কাছে জবাব বা ওয়াদা দিয়েছিলেন, আমি তোমার ইউসুফকে অন্তত তুমি মা চলে গেলে এটা বুঝতে দিব না। এই জন্য ইয়াকুব পয়গম্বরের উপর তহমত দেওয়ার কোনো সুযোগ নাই, কেননা নবীরা এমনি চলে না, এমনি চলে না। আমার আল্লাহর ওয়ার্ডার ছাড়া নবীরা চলে না। নবীদের জীবনেও পরীক্ষা হয়েছে, তাই আমাদের জীবনেও পরীক্ষা হবে।